বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদের সবচেয়ে প্রিয় আর মায়ের হাতের তৈরি ঝরঝরে ভুনা সেমাই রেসিপি। গরম ঘিয়ের ঘ্রাণ, সোনালি ভাজা সেমাই আর সে চিরচেনা মায়ের স্বাদের ছোঁয়া। একবার খেলেই মনে পড়ে যাবে শৈশবের ঈদের সকালটা। চলুন শুরু করি আজকের মজার এই রেসিপি। ধাপে ধাপে আজকে আমার মা আপনাদেরকে দেখিয়ে দেবে কিভাবে ঝরঝরে মজাদার ভুনা সেমাই তৈরি করতে হয়। প্রথমে চুলাতে একটা কড়াই বসানো হয়েছে, তারপরে এখানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছে। ঘি আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সেমাইগুলোকে দিয়ে দিল। এখানে কিন্তু 1 প্যাকেট সেমাই নেওয়া হয়েছে, আর সেমাইটা আপনারা আপনাদের ইচ্ছে মতো টুকরো করে নিতে পারেন। সেমাইগুলো ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো ঘিয়ে ভেজে নিতে হবে। সেমাইটা যখন বাদামি কালার হয়ে আসবে ঠিক তখন এখানে অ্যাড করে দিতে হবে চিনি। মিষ্টিটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। এখানে আমার মা 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিল। চিনিটা দিয়ে আলতো হাতে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছে। সেমাই যখন ভেজে নেবেন তখন কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে পুড়ে না যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্রাই প্যান এবং কড়াই অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু সেমাইটা পুড়ে যায়। যখনই সেমাইটা চুলাতে দিবেন তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিবেন। এখন এখানে অ্যাড করে দিল স্বাদমতো লবণ। যারা নাকি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এড়িয়ে যেতে পারেন। আস্তে আস্তে কিন্তু চিনিটা গলবে এবং পানি ছাড়তে শুরু করে দেবে। ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছে। কেউ চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন, আবার কেউ চাইলে গরুর দুধও অ্যাড করতে পারেন। আমি এখানে গরুর দুধটাই ভালোভাবে জাল করে নিয়েছি একটু ঘন করে, আর সাথে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিল কাপটা ধুয়ে। এবার আলতো হাতে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছে। আমি এই সেমাইটা খেতে অনেক পছন্দ করি, বিশেষ করে আমার মায়ের হাতে। আমার মা যখনই সময় পায় আমার জন্য এভাবে সেমাই রান্না করে থাকে। দেখুন কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি। পানিটা কিন্তু অনেকটা শুষে গেছে আর সেমাইটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় যখন চলে আসবে তখন কিন্তু অবশ্যই চুলার আঁচটা লোতে নামিয়ে দিতে হবে, যাতে করে তলানিতে লেগে না যায়। এখন কিন্তু সেমাইটা অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর সেমাইয়ের গায়ের থেকে যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়বে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু নাড়াচাড়া করতে হবে। তেলটা ছেড়ে দেওয়ার পরেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। সেমাই ভাজার এই পর্যায়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশি ভাজলে পুড়ে, কম ভাজলে ঝরঝরে হবে না। এই ঘি আর এলাচের গন্ধটা না একদম মায়ের হাতের স্মৃতি ফিরিয়ে আনে। দেখুন কেমন করে সেমাইগুলো আলাদা করা হচ্ছে, একদম পারফেক্ট ঝরঝরে। আগেই কিন্তু বলে দিয়েছিলাম এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। আর লোতে রেখেই কিন্তু এভাবে সেমাইটাকে ছাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা শুধু একটা খাবার না, এটা একটা অনুভব, একটা ঈদের সকাল আর আমার কাছে আমার মায়ের আদর। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখুন আর জানান কেমন হলো। ঈদের আনন্দ হোক মায়ের সেমাইয়ের মতো মিষ্টি। সেমাইটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঝরঝরে হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর ঠান্ডা হওয়ার পরে একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি সুস্বাদু। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের ঈদ অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।